হাদি ভাই খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। সাধারণ তবে অসাধারণ। তার বাসায় আমরা রেগুলার যাইতাম। খুবই ছিমছাম একটা পরিবারে থাকতেন, মানে বাসার একটা সেটআপ খুবই সাধারণ। আমাদের সাথে একসাথে বসে আমরা খাওয়া-দাওয়া করতাম। 20-30 টাকা 40 টাকায় আমরা খাইতাম। সো এই ব্যাপারটা আসলে আমি আসলে কীভাবে প্রকাশ করব? তার কাপড়-চোপড় আপনারা দেখেছেন। খুবই সাধারণ। মানে এইখানে আমাদের দেশে তথাকথিত যারা লিডার আছেন, ওনারা যেভাবে একটা বিলাসবহুল জীবন কিংবা একটু ক্লাসি লাইফ লিড করেন, হাদি ভাই এরকম ছিলেন না। উনি সত্যিকার অর্থে বাংলাদেশের আপামর জনতার লিডার ছিলেন। আপামর জনতাকে উনি রিপ্রেজেন্ট করতেন। আমাদের দেশের লাখ লাখ মানুষ যারা নির্যাতিত, নিপীড়িত, মজলুম, হাসিনার আমলে যারা লাখ লাখ মানুষ, যে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ যারা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত ছিল, হাদি ভাই ছিলেন তাদের কণ্ঠস্বর। তাদের কথাগুলো, তাদের মনের কথাগুলো উনি উনার কণ্ঠে বলতেন। তো এই জায়গা থেকে আসলে সব মানুষ, সকল স্তরের মানুষ ভাইকে আপন করে নিয়েছে। ভাইয়ের একটা সবথেকে বড় ব্যাপার ছিল আসলে উনি সবাইকে আসলে ভালোবাসতে জানতেন। সবাইকে মেনটেন করতে পারতো। আপনারা যদি আমার সাথে দেখেন, ভাই রেগুলার কথাবার্তা বলতো কিংবা সবার সাথেই। এই যে সকল ধরনের মানুষকে ভালোবাসতে পারা, আপনার একটা নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট দল কিংবা নির্দিষ্ট মতের ঊর্ধ্বে যেয়ে সবাইকে ভালোবাসতে পারা, এইটা একটা বিরল ব্যাপার। আমরা আসলে মানুষ হিসেবে অনেক সীমাবদ্ধ, তো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা চাইলেই আমাদের মনের গণ্ডির বাইরে বের হইতে পারি না। কিন্তু ভাই ওই জায়গা থেকে বের হয়ে উনি সবাইকে আপন করে নিতে পারছেন। এবং ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে যে শাহবাগ হয়েছিল 2013 সালে, এই শাহবাগ সহ বাংলাদেশ বিরোধী সকল যে এস্টাবলিশমেন্ট, সকল মানে যন্ত্র, এই সকল যন্ত্রের বিরুদ্ধে হাদি ভাই ছিল সবথেকে বেশি ভোকাল।